আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছি একটি পানের ক্ষেত, যেটাকে আমরা পানের বরজ বলি। তরুণ কৃষক ইলিয়াস ভাই, তিনি তার স্বপ্ন দিয়ে বাস্তবায়ন করছেন এই ফান বরজটি। খুব সুন্দরভাবে গড়ে তুলেছেন ফান বরজ, যেখান থেকে তিনি স্বপ্ন দেখেন লাখ লাখ টাকা ইনকামের। আসলে স্বপ্ন নয়, বাস্তব। সেটা কতটুকু সত্য, পান বরজের পেছনের গল্পগুলো তুলে ধরার জন্য চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করি আমাদের সঙ্গে আপনি থাকবেন। পুরো পুরো ভিডিওটাতে দেখুন, আপনি চমৎকার একটা আইডিয়া পেয়ে যাবেন কিভাবে পান বরজ করতে হয়, কত খরচ হতে পারে, কত লাভ হতে পারে। একজন বেকার কিভাবে এটা থেকে ধীরে ধীরে উঠে আসবে, তার প্রকৃত চিত্রটা আপনি পেয়ে যাবেন। পুরো বাংলাদেশ যে সময় ডুবে যায়, হুম। সব জায়গায় মহেশখালীর পান টান চলে যায়, তখন এখান থেকে টাকা যাবে। এগুলো সব টাকা। আরে একটা ভাই, পান মানে 6-7 টাকা। এগুলা আরে ভাই। এগুলো সব টাকা। আচ্ছা আচ্ছা, এখন পানের রেট কত? এখন পান এগুলা আগে ছিল, এই সেম বড় পানগুলা ছিল আগে 600 টাকা 700 টাকা এরকম ছিল। জি জি। এখন সস্তা হয়ে গেছে, এখন 300 টাকা 350 টাকা মানে চলছে বিড়া, প্রতি বিড়া। প্রতি বিড়া। আচ্ছা, বিড়াটা আপনারা কিভাবে হিসাব করেন? এটা 200টা পানে হ্যাঁ, একটা বিড়া হয়। সাধারণত 200 পানে একটা বিড়া একটা হয়। বিড়া হয়। ওই হিসেবে আমরা তো জানতাম যে ওই 40 ঘন্টায় এক বিড়া। 50 ঘন্টায় এক বিড়া। 50। মিষ্টি পান হচ্ছে হ্যাঁ, আপনার এটা অরিজিনাল মিষ্টি ওই পান। 1 ঘন্টা সমান 4। মহেশখালীর সিস্টেমে এটা 1 ঘন্টা সমান 4টা। 4টা। তারপরে ওই 50 ঘন্টা মানে 200টা পান। 200 টাকা। হ্যাঁ, আচ্ছা, এর চেয়ে বেশিও দেন মনে হয় আপনারা? এর চেয়ে বেশিও দিই, এখানে 10টা 20টা 20টা এরকম বেশি থাকে আর কি। বেশিও দেয়। রাইট। আচ্ছা, পানের বরজ করতে যে আপনার এটার আয়তন কত হবে? এটাতে প্রায় 3 লক্ষ টাকার মতো খরচ ইনভেস্ট হয়েছে। 3 লক্ষ টাকা? হ্যাঁ, 3 লক্ষ টাকা। আরে অনেক খরচ। অনেক খরচ। হ্যাঁ, এটা এটা কতদিন থাকবে মনে হয় আপনার? এটা ধরেন 10 বছর 15 বছর এরকম এরকম থাকে? পরিচর্যা করতে হয়। হ্যাঁ, থাকে। না, আমি মনে করছি এগুলো ওয়ান টাইম। না 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 না, মনে করেন যে আপনি রোপণ করছেন। রোপণ করছি। হ্যাঁ, রোপণ করছেন। 7 মাস হ্যাঁ, বয়স। তো আপনার এই যে একবার ফান তোলা খাওয়া শেষ, এটা বাগান শেষ ভেবে থাকবে? সারা বছর আপনি বিক্রি করতে পারেন, সারা বছর টাকা দিবে এই পানের উপর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা বছর। আপনার এই বাগান থেকে এটার আয়তন কত হবে একখানি? এটা খানির থেকে একটু কম হবে। একখানি থেকে কম হবে। আরেকটা করব, ওই পাশে যেটা মরিচ ক্ষেত দেখছেন? জি জি জি। যেহেতু মরিচে এখন একদম 10, এই জন্য এটা মরিচ ক্ষেত বাদ দিয়ে জি। ওইটা পুরোটাই পানের ক্ষেত্রে করে ফেলবো। আচ্ছা আচ্ছা, এখানে বেশি কাজ কোনটা থাকে আপনার? এখন মনে করেন যে পানের ক্ষেত তুলতে গেলে এখন এই যে মনে করেন একটা লোক দিছে, মনে করেন উনি কাজ করতেছে। উনি কাজ করতেছে। উনি এই যে পানের এই জায়গাটা, হ্যাঁ, এটা বেঁধে এটা দিচ্ছে। ডুলে পড়ে যাবে, এটা বেঁধে দিবে। এটা বেঁধে দিবেন যাতে আর উপর যেটা দিকে ওঠে। অতিরিক্ত নশা আছে এটা এগুলো ভেঙে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো ভেঙে দিবে, এগুলো ভেঙে দিবে। আচ্ছা। এগুলো 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 তুলে ফেলবে, এগুলো পান বড় হবে না। এগুলো দিলে শক্তি নিয়ে যাবে, শক্তি কম পাবে এবং পান বড় হবে না। পান বড় হবে। হ্যাঁ, রাইট। এই জন্য নিচের দিকে ওইরকম ফ্রেশ করে দেবে। নকশা আসছে দেখেন। আচ্ছা, পানের গাছ হয়ে যাবে। কত করে কিনেন যখন লাগানোর সময়? আমি মহেশখালী একটা পান আনছিলাম, পার পিস 8 টাকা করে। আচ্ছা 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 একটা ছাড়া 8 টাকা। আচ্ছা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আপনি মনে করেন যে এক হাতের মধ্যে দুইটা দুইটা হবে মনে হয়। এক হাতের মধ্যে দুইটা হবে, 3টা প্রায়। দুইটা তিনটা হবে না? জি। আচ্ছা আচ্ছা। এগুলো আরো আরো বাড়বে, এখন তো সারা তো। তাহলে এটাতে এখন এখন কেমন ইনকাম হচ্ছে আপনার? এখন এখন তো ইনকাম একটু কম। ইনকাম একটু কম, আর বাড়বে কারণ পান তো এখনো বেশি ফলন হয়নি। ফলন হয় নাই, আরো হবে। হ্যাঁ, এখন নতুন বরস তো, ওই জন্য। নতুন বরস। জি, এটা যখন পটটা নামানো হবে, এই পানের পটটা যখন নামানো হবে, জি জি, নামানোর পরে যেগুলা খালি আছে এগুলাতে যাবে, ওইটার থেকে যাবে, ওইটা থেকে যাবে। এটা আরো লম্বা হবে? আরো লম্বা এতটুকু আসবে। আচ্ছা আচ্ছা। এতটুকু যখন আসবে তখন এটা পুরোটা নামানো হবে। নামানোর পরে এই যে নিচে যেগুলো ছোট ছোট আছে এগুলো সমান হয়ে যাবে। সমান হওয়ার সাথে একসাথে উঠবে সবগুলো, তখন আরো। এটা কি এখান থেকে কি কেটে ফেলবেন আপনারা? না 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 না, এটা লতা পুরাটা লম্বা করে দিব এখানে মাটিতে। মাটিতে মাটিতে ফেলার পরে হালকা করে মাটি দিব। তারপর ওখান থেকে প্রতিটা গিট থেকে একটা একটা করে আবার লতা ছাড়া বের হবে। জি, ওগুলো সব টাকা। আপনারা তো ছাড়াও বিক্রি করতে পারেন চাইলে। হ্যাঁ, অবশ্যই। এখন তো আর চারা কিনতে হবে না। হ্যাঁ,
এখন তো এগুলো চারা বিক্রি হলেও লাখ লাখ আপনি টাকা। যেমন ধরেন 8 টাকা করে চারা কিনছেন জি, বলছেন, আমি তাহলে মনে করেন প্রায় আপনার এটার জন্য কয় পিস? এখানে প্রায় 70,000 টাকার চারা আনছি। মাশাআল্লাহ, এটা অনেক দামের চারা। জি। তো 70,000 টাকা চারা। এখন আমি কয়েক লক্ষ টাকার চারাও বিক্রি করতে পারবো। রাইট রাইট রাইট। তারপরে পান তো বিক্রি করতে পারবেন ওই জি জি, পান তো অলরেডি পান শীতে তো মানে পানের দাম একটু বেশি। বেশি। এখন এ- এখন এখন কত? বেশি। এখন কত? এখন বেশি হলেও যেহেতু পান বের হয়েছে, হ্যাঁ, ওই জন্য একটু সস্তা। সস্তা। এখন মনে করেন পানগুলো বিক্রি হচ্ছে 400 টাকা পানের বর। বিড়া বিড়া জি পান 400 টাকা বিক্রি জি, হচ্ছে। এগুলো ওই যে সময় বর্ষার সিজনে পান দাম ছিল, ওই সময় 700 টাকা 600 টাকা ছিল। বর্ষাতে কি পানের দাম বাড়ে? বাড়ে বাড়ে, ওইদিকে ওই সময় কোনো জায়গায় তো পান ছিল। বর্ষাতে তো আমার এই পান কিন্তু এই এলাকাতে খুবই কম। আমি এখানে সার ইউজ করছি হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান সার, আচ্ছা 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 মানে ইন্ডিয়ান যেটা জৈব সার আছে আচ্ছা ওটা। আচ্ছা। আমরা পান লাগানোটা দেখলাম এবং পানের ইয়েটা দেখলাম। পানের খরচটা বললেন যে আপনার এখানে 3 লাখ টাকা পর্যন্ত খরচ এখানে হয়েছে। প্রায় 3 লাখ টাকার মতো মনে করেন। আমি তো আসলে যে নতুন বরজ সবকিছু করতে গেলে এরকম খরচ 3 হয়, লক্ষ টাকা পর্যন্ত পান ছিঁড়ার আগ আগ মুহূর্ত পর্যন্ত পর্যন্ত খরচ 3 হবে। লক্ষ টাকা ওটা আপনার সবকিছু মিলিয়ে, আচ্ছা আচ্ছা। যতক্ষণ না পর্যন্ত আপনার থেকে মানে ফসল উঠে এই নাই, যে উৎপাদন গাছ, হয়নি, ছাউনি, ছাউনি লেবার খরচ সবকিছু মিলিয়ে সবকিছু মিলে 3 লাখ টাকা 3 লাখ পর্যন্ত টাকা খরচ গেছে। যাবে। জি, 1 যাবে। বিঘা ধরা যায় এক এটা। বিঘার থেকে একটু কম, এটা একটু 15 শতক। 15 শতক, সরি 15 শতক না, 30 শতক। 30 15 শতক। ঘন্টা। আচ্ছা, 15 ঘন্টা। জি 15 ঘন্টায় আপনার প্রায় 3 লাখ টাকা খরচ হয়েছে। জি। এবং এটা লাস্টিং করবে কতদিন? এটা প্রায় পরিচর্যা যদি ভালো করেন 10-15 বছর 20 বছর। কিন্তু এগুলা গাছগুলা পাল্টাবেন, হ্যাঁ, গুলা নতুন দিবেন, একটু মেরামত ভাঙছে এগুলা একটু মেরামত মেরামত করতে হবে। মেরামত এই করতে হবে। আর কিছু না। আচ্ছা আচ্ছা। তারপরে মনে করেন যে এই এটার পরে আপনি বছরে আপনার কি পরিমাণ এখান থেকে ইনকাম আসবে মনে করেন? এখান থেকে ইনকাম বলতে অলরেডি তো ইনকাম শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। প্রতি বাজারে মনে করেন 30,000 টাকা করে বাজে। সপ্তাহে 2টা বাজার, একটা হচ্ছে রবিবার, একটা হচ্ছে বুধবার। জি জি তো একবার মনে করেন পান ছিঁড়লে এখান থেকে যদি দুইটাও করে পান ছিঁড়েন, জি জি। অনেকগুলা পান, অনেক টাকার পান। শুক্রিয়া শুক্রিয়া। এমনি মনে করেন যে একটা অ্যাপ্রক্সিমেটলি হিসাবটা এই ধরেন আপনি বছরে 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 না, এই যে এখন 2 বাজার শীতে 2 বাজারে হচ্ছে আপনার 50,000 টাকার মতো ধরেন। 2 বাজারে। সস্তা যে তাই। আচ্ছা। যদি যখন দাম বাড়বে তখন এক বাজারে 50,000 টাকা 1 লাখ টাকা আসবে প্রতি কি বাজারে। বলেন ভাই, কি বলেন ভাই! আমি তো অবাক। হ্যাঁ হ্যাঁ, তা আপনি তো অবাক হওয়ার কি আছে? আপনি একটা পান কত দিয়ে খান? 5 টাকা 5 টাকা, মিনিমাম। মিনিমাম 5 টাকা। হ্যাঁ, তো একটা পান এগুলো আমাদের থেকে কিনে করতে দিয়ে 1 টাকা তো বেশ পড়ে না, মিনিমাম টাকা 4 টাকা 2 দিয়ে। টাকার থেকে পড়ে। হ্যাঁ, বড়টা মনে করেন একটা পান এখন সস্তা যেই জন্য কত হ্যাঁ, 2 টাকা। আচ্ছা যখন আচ্ছা। দাম বাড়বে তখন একটা পান 3 টাকা 4 টাকা তো কিলো। 3 টাকা 4 টাকা সুপারি, সুন, বিভিন্ন ধরনের মশলা আইটেম মিশিয়ে সবগুলা তারা 5 টাকা কিভাবে পারে? আধুনিক পান বিক্রি করে ওনারা 10 টাকা বিক্রি করে। আচ্ছা আর এই পানের মধ্যেও অনেক ধরনের ভিন্ন আছে। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল মিষ্টি পান, এটার দাম বেশি। আচ্ছা। আর যেটা বাংলা পান আছে, গাছ পান বলে, গাছ গাছ পান পান। বলে হ্যাঁ, উত্তরবঙ্গের, হ্যাঁ, ওগুলো আমাদের এদিকে চট্টগ্রামবাসী খায় না। হ্যাঁ, 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 সচরাচর খায় হচ্ছে হাটহাজারী, ওই যে ওই সাইডে বিভিন্ন খায়। জায়গায়। হ্যাঁ খায়। এটা একটু দাম বেশি, এটা পাওয়া যায় কম, তাই? খরচও বেশি এটা করতে। এ ভাই, এটা তো বিশাল একটা ইন্স্যুরেন্সের মতো আপনার এই যে ফানের বরজটা। হ্যাঁ, জি জি সপ্তাহে যদি ভাই 50,000 টাকা বাদেন, জি 20,000 টাকা যদি ইনকাম হয়, তাহলে মনে করেন যে আপনার 4 সপ্তাহে প্রায় 80,000 টাকা। তা আমাদের দেশে আসলে বেকারের সংখ্যা বাড়তি জানতে হবে। অনেকেই মনে করেন ধার দেনা করে কষ্ট করে বিদেশে চলে যায়। রাইট। আত্মীয় স্বজন সবার থেকে নিয়ে 4 লাখ টাকা দালালে খপ্পরে পরে অনেকেই কি হয়ে যায়, মানে ধ্বংস হয়ে যায়, জি জি। একদম নিঃস্ব হয়ে যায়। আমার মতে ওইসব না করে উফ, দেশে বিভিন্ন ধরনের না না, এই যে ফসল আপনার আছে, এই যদি আমাদের তরুণ উদ্যোগ যদি এভাবে যদি ইনভেস্ট, জি জি জি। একটু সময় দিই, একটু invest দিই, তাহলে টাকা আচ্ছা, আসবে। এটার জন্য কিরকম মাটি দরকার হবে মনে করেন? যে কোনো মাটিতে হয় পান, ফান যে কোনো মাটিতে। মাটি কোনো সমস্যা হয় না না, না না না, বালি মাটি ছাড়া আর কি? বালি মাটি ছাড়া আপনি দোআঁশ মাটি, সব মাটিতে হবে, একটু বালি মাটিতেও হবে যদি বাহির থেকে যদি একটু বিভিন্ন ধরনের লাল মাটি পান বা মিক্স করা যায়, যে জমিনের উর্বর যেগুলা মাটি ওগুলা দিয়ে হবে, টপ সয়েল যেটা, সেটা যদি মিক্স করা যায় আর কি। হবে। আর পরিচর্যা কেমন করতে হয়? পরিচর্যা করতে যেমন আমার একটা লোক দেখছেন সবসময় থাকবে, একটা দুইটা লোক সবসময় থাকবে থাকবে। থাকবে
পরিচর্যা করতে হবে, একটা মনে করেন বাতাসে একটা মানে প্রায় প্রতিদিনই একটু চেক করতে হবে যে যে কোথায় আগা পড়ে গেছে, কোথায় একটু ডিলে হচ্ছে কিনা, কোনো এখানে রোগ বালাই আসছে। আচ্ছা, রোগের ব্যাপারে যখন আসছেন আমি একটু জানতে চাই। আমি আমাদের আসলে অনেক তো এই এটা মনে করেন এখানে কতগুলো পারিভোগ থাকবে, পোকা আসবে, পোকা আসার সাথে সাথে কি ওই যে মরিচের পাতায় যেভাবে আসে এরকম বটাও আসে? হ্যাঁ, এরকম বটা আসে। তো বটা আসুক, কিছু কিছু পান বটা আসলে তো এটা মনে করেন যে মার্কেটে তেমন একটু ভ্যালু হয় না, ভ্যালু হয় না। আমার পান এখানে একটা পান বটা দেখতেছেন? আমি তো দেখতেছি না, তেমন পাবেন না, কারণ আমি এখানে মানে খুব খারাপ জাতের কীটনাশক না, এটা ভালো মানের নরমাল সহনীয় পর্যায়ে ওটা ইউজ করি। ওটা ইউজ করার পরে আরেকটা আবার ভিটামিন দিয়ে দিই। ভিটামিন দিলে ওটা পানটা মানে একদম মেলে যাবে। রাইট রাইট রাইট। তাহলে ওদিক দিয়ে তেমন সমস্যা নাই, তবে প্রযুক্তিগুলো জানতে হবে, এখানে আগের মডেলের এখানে পানের বরজ না। এখানে এই যে মনে করেন এই বানটা দিছি, এই বানটা কেন দিলাম, এটা দিচ্ছে হচ্ছে কালবৈশাখী যখন মারবে পানের, এটা যদি বানটা না দিয়ে এদিকে আমাদের এদিকে মনে করেন পানের ক্ষেত করে কিরকম, এই বানটা দেয় না দুই পাশে, এটা সিঙ্গেল। বাতাস যখন মারবে তখন পুরোটা পড়ে যাবে, এখন আর পড়ার কোনো সিস্টেম নেই। রাইট রাইট। পড়লেও আর কোনো অসুবিধা হবে না, তুলে দিলে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আধুনিক প্রযুক্তি বলে ভাই। এটা তো ভাই আপনি টাকার খনি ভাই, ধরতে গেলে আর কি। আপনি যদি মনে করেন এগুলো সব টাকা, দর্শক মানে এগুলো টাকা, দর্শক বুঝতে পারছেন আপনারা, আসলে ফানের বরস মানে হচ্ছে টাকার খনি। যদি আপনি প্রযুক্তি জানেন এবং আপনি যদি ঠিক মতো করতে পারেন, না হলে কিন্তু এটা আপনার জন্য নয়। কিন্তু আমি দেখছি যে এটা কঠিন বিষয় কিছু না, আসলে কঠিন কিছু না, তবে নিয়মিত পরিচর্যা করলেই হয়। আর পানের চাহিদা কিন্তু এটা আমার মনে হয় আমাদের দেশ থেকে তো পান বাহিরেও যাচ্ছে এবং পানের চাহিদাটা দিন দিন বাড়বে। এটা ক্ষমার কোনো লক্ষ্য নেই। পানের হার্বাল অনেক গুণাবলী আছে। আমরা ইলিয়াস ভাই থেকে অনেক তথ্য পেলাম যে আসলে পানের বড় যদি ঠিক মতো করে তাহলে তার পয়সার অভাব হওয়ার কথা না। তবে কথা হচ্ছে তিনি একটা কৃষিতে থেমে থাকেননি, তিনি পাশাপাশি আরো অনেক কৃষিতে আছেন। তবে আমার মনে হচ্ছে সবচেয়ে বেটার কৃষি হচ্ছে পান ক্ষেতটা আপনার, তাই না? এই পানের চাহিদা কম হয় বলতে এই সিজনে, শীতে। আচ্ছা আচ্ছা, শীতের সিজনে পানের চাহিদা বাড়ে, কিন্তু এখানে কম হওয়ার কারণ হচ্ছে মহেশখালী থেকে পান বাহির হয়, থেকে যে মহেশখালী পান জন্য পান যখন বর্ষা আসার সময় মনে করেন নিচু জমিতে, মহেশখালীতে জমিতে হয়, জি নিচু জমি, ওরা সিজনাল করে আমাদের সারা বছরের জন্য। আপনাদের তো যেহেতু পাহাড়ি এলাকা, ওরে ভাই এটা তো বড় দারুণ প্রযুক্তি যে ওখানকার ওই নাল জমিনে করে বিদায় ওখানে সিজনাল করতে হয়। ওখানে যেহেতু এই পাহাড়ি সরা জাতীয় এরকম জায়গার অভাব, আর আপনারা তো সারা বছরই মজা মারেন, তো সেই হিসেবে তো মনে করেন যে আপনি আমার মনে হয় মাসে একটা ফান্ড বোর্ড থেকে কমপক্ষে 1 লাখ টাকা কামানো যায়। মার হাবা। তা আপনি খরচ করছেন 3 লাখ টাকা। তো যদি 1 লাখ টাকা কামাতে মাসে তো 12 মাস থাকলে তো 12 লাখ টাকা ভাই। বিদেশ তো যেতে হয় না। কি বলে ভাই, ইলিয়াস বলছে শুনছেন আপনারা, ওনাকে যদি বলো যে আমেরিকার ভিসা দেব তারপরে উনি যাবেন না। আসলে ফানের উৎপাদনের যে এখানে একটা বিশাল ইনভেস্ট এবং লাভবান হওয়ার মতো সুযোগ জানেন না বলে আমরা এই সুযোগ নিতে ভয় পান। কিন্তু একটু সাহস করে এরকম পরামর্শ যদি আপনারা কাজটা করতে পারেন, আমি মনে করি বিদেশমুখীর চেয়ে দেশে অনেক কিছু করা বড় একটা উদাহরণ আমাদের ইলিয়াস ভাই। আশা করি সঙ্গে থাকবেন, আরো অনেক ক্ষেত খামার আছে, ওনার এই প্রযুক্তি জ্ঞানগুলো আমরা রপ্ত করলে আশা করি তরুণদের উপকার আসবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সবার প্রতি শুভকামনা।